আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো। একটা ভিডিও বানাতেছি আজকে। আমার শুভাকাঙ্ক্ষী যারা এমপি মন্ত্রী আছে কিছু এদেরকে কথা বলার জন্য। এখন বাংলাদেশের অবস্থা অনেক খারাপ দেখতেছি আমরা প্রবাস থেকে। পড়ার কারণে আমরা প্রবাস থেকে বাড়ি ঘরে কথা বলতে পারতেছি না। বাংলাদেশের আমি যারা শাসক গোষ্ঠী আছে তাদের তেমন বদনামি করবো না, একটু তাদের ভিতরে কয়েকটা কুলাঙ্গার মন্ত্রী আছে, কুলাঙ্গার পাঁচাটা পুলিশ আছে, ইহুদিদের সম্পর্কে কিছু কথা বলবো। যেমন কি একটা পাঁচাটা মন্ত্রী মতলব একটা মাসানি সম্ভবত আগে সেই সংসদ ভবনে বলতেছে, সংসদে বসে বলতেছে প্রবাসীদেরকে পাসপোর্ট নবায়ন করা যাবে না, যারা ব্যাংক দিয়ে টাকা দেবে না তাদের। আমি এটা শুনে একটু খারাপ লাগছিল, তারপরে কিছু ভিডিও বানাই আর কোনো কথা বলিনি। এই সমস্ত এগুলো আমি করি না, বানাই না ভিডিও তেমন। দেখলাম খালি এখন দেখি আজকে 4 দিন ধরে কথা বলতে পারতেছি না। এখন ওই শুরুর বাচ্চা কোথায় গেছে আমি এটা আমার মাথায় ঢুকতেছে না। ওই শুরুর বাচ্চা এখন সংসদে কি আছে না পদত্যাগ করছে এটাও আমি বুঝতেছি না। যদি ওই শুরুর বাচ্চা যদি বলতে পারে যারা পাসপোর্ট নবায়ন করা যাবে না, আমরা দেশের নাগরিক, আমরা ব্যাংকে ফাটাই হুন্ডি ফাটাই টাকা, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা দেশের সাথে ব্যাংকে ফাটাবো, কিন্তু দেশ আমাদেরকে তেমন কিছু দেয় না। আমরা বিদেশে আসতেছি, আমরা তাদের থেকে টাকা নিয়ে আসিনি, ঠিক আছে? আর আমাদের ভাইরা যারা বিদেশ প্রবাস খাটতেছে তারাও এদের থেকে এই সুরদের থেকে টাকা আনে নাই। এগুলো সুর এবং ইহুদি। আমি বলতে চাইতেছি এরা ইহুদি, এরা ইহুদি পরিণত হয়েছে ফিলিস্তিনের, ইসরায়েলের থেকে অনেক খরা হয়েছে ওইখানে। আমি আজকে 3-4 দিন ধরে দেখতেছি ও হতার জন্য এমপি হতার জন্য কেউ প্রতিবাদ করে না। ওইটাইমু এখন একটার পর থেকে দেখতেছি না করলে চলবে না। এখন ওই শুরুর বাচ্চা টাকা দিয়ে কি আমরা বিদেশে এসেছি? যাকে শুরুর বাচ্চা ক্যান্সেল হয়ে গেছে। এখন আমি এবার বলতে চাইতেছি স্টুডেন্টের ব্যাপারে। স্টুডেন্টরা একটা যুক্তিতে এরা আন্দোলন করতেছে, যেমন কি আন্দোলনটা করার আগে আমাদের সরকার প্রধান রেকর্ডটা বলছে মুক্তিযোদ্ধারা নাতিরা চাকরি না পেলে ওই রাজাহারেরা পাবে, এটা বলছে। ওই রাজাহারার শব্দ অর্থ কি? ওই রাজাহার শব্দ অর্থ আমরা পড়ে গেছি কিরকম? আমাদের বাপ দাদা সে দুষ্টি কি হয়, মুক্তিযুদ্ধ নাই। হ্যাঁ, আমাদের মতন কোটি কোটি বাংলাদেশে মুক্তিযুদ্ধ নাই, 14 গোষ্ঠীর ভিতরে নাই। এরা যুদ্ধ করে না, এরা যুদ্ধ যায় না, এরা কি জন্য যায় না এরা জানে। আমরা নতুন প্রজন্মে যারা দুনিয়াতে আছি, বাংলাদেশে এসেছি দুনিয়াতে, আমরা কি রাজাহার হয়ে গেছি? সরকার প্রধান যে বললো এরা সবাই রাজাহারের ছেলেরা কি চাকরি পাবে, কোটা পাবে বা চাকরি করবে, এইভাবে একটা কথা বলতো। যাক, আমি সরকার প্রধানকে তো আর কিছু বলতেছি না, কারণ এদের তো ক্ষমতা, এদের যেটা সেটা বলতে হবে। আচ্ছা, ওই যুক্তিতে আন্দোলন করতেছে ছাত্ররা। পৃথিবীর কোন জায়গায় আছে পুলিশই ডাইরেক্ট গুলি করে চিনে বেড়াই, গুলি করে মেরে ফেলবে ডাইরেক্ট শরীরে? আমরা ইতিমধ্যে দেখছি আবু সাইদ নামে যে ছেলেটারে গুলি করছে, এমন এক কালো মানিক রাজাহারের বাচ্চা বাংলাদেশের বিচারপতি বলে সেই কালো মানিক। কালকে আমি দেখলাম টক শোতে গোলাম মোল্লা রনির সাথে সাংবাদিকে তার কাছে প্রশ্ন করতে পারতেছে না
শুরুর বাচ্চা বলতেছে আবু সাইদের তদন্ত করা হবে। আবু সাইদ খবরে গেছে, শুরুর বাচ্চা বলতেছে কালো মানিক যদি তারে যদি ফাঁসি দিতে পারতাম আমার মনটা জুড়ে দিত। এই হলো নাম্বার 1 রাজাহার। কিছু মানুষ অবিচার মাইরে ফেলছে সেই ফাঁসি দিয়ে, সে যখন বিচারপতি আছিল, সে এখন বর্তমানে সাবেক বিচারপতি। এই রাজাহারের বাচ্চা বিচারপতি কিভাবে হইল? পুলিশই গুলি করছে, পুলিশের আত্মসমর্থে মানে পুলিশ বাঁচার জন্য গুলি করছে, এই বলতে চাইতেছে এটা। আর আমরা ভিডিওতে স্পষ্টভাবে দেখতেছি আবু সাইদ হারাইয়ে আন্দোলন করছে যে একটা হাতে লাঠি আছে, ওই লাঠি দিয়ে তার পুলিশকে বাড়ি দিতেও যায় না, হারাইয়ে দুই হাত দুই দিকে দিয়ে হারাই আছে, হারাই আন্দোলন যেটা করার দরকার ওইটা করতেছে। ওইখানে পুলিশই সরাসরি দাঁড়িয়েলা এক ইহুদি পুলিশ, হ্যাঁ তার কাছে দাঁড়িয়ে আছে, আমি তাকে মুসলমান বলতে পারতেছি না, কারণ ইহুদির কাছেও দাঁড়িয়ে আছে, নবীর সুন্নত হয় না কখনো। সেই ইহুদির বাচ্চা সেই গুলি করে দিছে সরাসরি। ইহুদির বাচ্চা একটু কাঁপলো না, আমি এই মানুষটা যে হারায় আন্দোলন করছে আমি গুলিটা কি জন্য করতেছি এটা ভাবলো না, তার মুখে দাঁড়িয়ে আছে। সে আমি মুসলমান বলতেছি না, সে 100% ইহুদি, 100% ইহুদি। মতলব ইহুদির মুখে দাঁড়িয়ে আছে বর্তমানে ফিলিস্তিনে, ফিলিস্তিনে বর্তমানে গাজায় ইসরায়েল অনেক মানুষ মারতেছে, অনেক মানুষ ধরছে, এরা ইহুদি, এরা মানুষ মারতেছে নিরপরাধে। সেম কোয়ালিটি এই মানুষটাকে মারছে আবু সাইদ নামে এই ছাত্রকে, বাংলাদেশি ইহুদি পুলিশ, এর দাড়িওয়ালা পুলিশটাই নাম কি আলী ইউসুফ না ইউসুফ আলী এক নাম একটা আছে। তো আমি ভাবতেছি না সেই মুসলমান, কারণ সেই যে গুলিটা করলো এই মানুষটা সামনের দিকে যদি লাঠি নিয়ে আসতো আগাইতো তাহলে বলতাম ও আত্মরক্ষাতে গুলি করছে না, এ সামনের দিকে যায় না। দেখতেছি আমরা ভিডিওতে স্পষ্টভাবে খারাপ, এর যেভাবে আন্দোলনের একটা সিস্টেম আছে, আমাকে গুলি করার সমস্যা নাই, আমরা রাজপথ থেকে উঠবো না, এভাবে কথা বলতে চাইছে আমার মনে হয়, বলতেছে। এখন একটা বলতেছে গুলি করছে। আর ওই হানকির ফুলা কালো মানিক, হানকির ফুলা কালো মানিক, আমি গালি ছাড়া কথা বলবো না, শালারে এই শালা যদি আমার যদি ফাঁসি হয় বাংলাদেশে, আমি এটার জন্য আফসোস করব না, কারণ সেই কালো মানিক সাবেক বিচারপতি, সে অনেক অন্যায় করছে আগে, আমরা ইতিমধ্যে অনেক দেখছি, অনেক অন্যায় কথা বলছে। এখন বর্তমানে যে কথাটা কালকে আমি টক শোতে দেখলাম গোলাম মোল্লা রনির সাথে, সাংবাদিককে যে অস্তিবিকা ওর ওকে কথা বলতে দিতেছে না, সেই একটা প্রধান, সেই হলো নাম্বার 1 রাজাহার। ইনশাল্লাহ তার বিচার হবে যে কোনো একদিন, বাংলাদেশের মাটিতে তার বিচার হবে। আমি মনে করি আল্লাহ যদি একদিন করে তার বিচারটা হবে, আমরা দেখবো ইনশাল্লাহ। আর তারপরে আরো একটা জিনিস দেখলাম, আরেকটা জিনিস দেখছি, গায়ে বান্ধা একটা জানাজা হতেছে, এক ইহুদি পুলিশ, হিন্দু মুসলিম খ্রিস্টান আমি বুঝি না, আমি ডাইরেক্ট ইহুদি বলতেছি, ইহুদি পুলিশ যাই ওই ইমাম সাহেবটাকে নিয়ে চলে আসতেছে, হাতের নিচে হাত দিয়ে নিয়ে চলে আসতেছে। এক পুলিশ না এক কে সাংবাদিক কে বলতেছে স্যার নামাজ পড়াইতেছে, একটু সবর হয়, জানাজা পড়াইতে হোক, কোনো গায়ে বান্ধা কোনো জানাজা বলতে শব্দ নাই, এভাবে নিয়ে গেছে। এই সেম সিস্টেমটা ইহুদি হলে ইসরায়েলে গাজা এখন করতেছে, নামাজ পড়া অবস্থায় ধরে নিতেছে। কিন্তু 4-5 বছর আগে ইহুদির মহিলারা পুরুষেরা সামনে দিয়ে সাইড দিয়ে হারাই আসছিল, নেয় নাই নামাজ পড়া অবস্থায়, বর্তমানে নিতেছে। সেম সিস্টেম বাংলাদেশে ইহুদিরা এখন করতেছে। আমি কালকে এই জিনিসটা দেখে আমার আফসোস লাগছে, হায় রে দেশ, কই আমরা মুসলমান দেশে আমাদের 95% আমরা মুসলমান হিসেব করি, ওই 95% মুসলমানের ভিতরে 2-3% ইহুদিরা আমাদেরকে এমনি করে শাসন করে রাখছে। আমি এটা আফসোস করি, এটা আমি সরকারকে দোষারোপ করতেছি না, আমি সরকারকে চাইতেছি এইগুলোর জন্য বিচার, এই অপরাধীগুলোর জন্য বিচার। যে পুলিশগুলো এখন গুলি করতেছে এদের গুলিটা না করার জন্য আহ্বান জানাইতেছি। এভাবে
যদি মারতে আসে দেখতেছি আমরা ভিডিওতে, যদি মারতে আসে গুলি করতে পারে সমস্যা না, আত্মরক্ষাতে মারতে আসে না। এটা আমরা স্পষ্টভাবে দেখছি। কোনো কেউ সোশ্যাল মিডিয়াতে কোনো কথা বলতেছে না এগুলো নিয়ে। আর কিছু বাংলাদেশের নাটকের ছেলেরা আছে, তাদের টাকা কামার জন্য বউ ফুয়া বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করতেছে। সৌরের বাচ্চা বল, আমি এদেরকে আরো বেশি গালি দিতে ইচ্ছে হইতেছে, অনেক দুঃখ নিয়ে এদেরকে, তবু দুঃখ আছে, অনেক কষ্ট আছে। এগুলো দেখে ডেলি আজকে 3-4 দিন ধরে এগুলো দেখতেছি, কোনো সমাধান আসতেছে না। এখন ওই কাবল ভিডিও যারা করতেছে এখন বর্তমানে আর করিস না বাবা, তোদের জন্য ফেসবুকে খবরাখবরি দেখতে পাচ্ছ, তোদের এই ভিডিওর জন্য। তোরা বউকে নিয়ে ব্যবসা করো, 5 তালাতে উঠে ব্যবসা কর, 50 টাকা 100 টাকা নিয়ে ব্যবসা কর, এটা সমস্যা নেই। কিন্তু কাপড় ভিডিও মাফর ভিডিও কি কি আছে এগুলো আর করিস না। পোর্ট ভিডিও এগুলো আর করিস না। আমাদের চট্টগ্রামও আছে, দেখছি অনেক বউ বাচ্চা নিয়ে ফেরত থেকে বাইরে সিটে এটা নিয়ে সবাই ভিডিও বানাইতেছে, এগুলো আর বানাইস না। এখন একটু দেশটা ঠান্ডা হোক, তোদের এগুলোর কারণে বিরক্ত হয়ে গেছি, মোবাইলের ফেসবুক খুলতে পারতেছি না, বিরক্ত হয়ে গেছি। এগুলো আর ভালো লাগতেছে না, যেগুলো ভিডিও বানাস বউ বাচ্চা নিয়ে, এগুলো আর ভালো লাগতেছে না, এগুলো আর বানাইস না এখন বর্তমানে, একটু পরে বানা, সমস্যা নেই, ঠিক আছে। এই তো ভালো থেকে সবাই সুস্থ থাকে। আর ভিডিওটা দেখলে যদি ইচ্ছা হয় একটা লাইক দিয়ে একটা শেয়ার দিও, সারা বাংলাদেশে ছড়িয়ে যায় মতো। কারণ প্রতিবাদী ভিডিও কেউ করতেছে না, দেখি সবাই ভয় করে ডরাইতে ভয় করতেছে। আমি ভয় না করে কথাগুলো বলতেছি এই কালো মানিকের ব্যাপারে। কালো মানিক মানে এখন নামটা ডাইরেক্ট বলি, নাহলে অনেক মানুষ চিনবে না। শামসুদ্দিন মানিক বিচারপতি, সাবেক বিচারপতি। এর বিচারটা সর্বপ্রথম যদি কোনো একটা সরকার যদি একটা গুড তালের থেকে যদি সরকার আসে, সেই যদি এর বিচারটা করে দেখে দিতে পারে, মনটা জোরাবে। এই কালো মানিক নামে অভিশপ্ত জানোয়ারের বিচারটা। জানোয়ার যে কথাগুলো আমি শুনতেছি এখন না, এখন থেকে 5 বছর আগে, অন্যায় ছাড়া নিয়ে কথা একটু বলেন। কালকে টক শুটটা সবাই দেখে নিবা, যদি ভালো লাগে আমার গালি দিবা, আর ভালো না লাগলে এর গালি দিবা, আমার ভিডিওতে এসে কমেন্ট করে দেবে, ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।